দেশের 4 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত 21, আহত হয়েছেন 11 জন। ভোরে টাঙ্গাইলের যমুনা সেতু মহাসড়কের সরাতৈলে রড বোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে 15 জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 7 জন। নিহতদের সবার বাড়ি উত্তরাঞ্চলে। জেলার যমুনা সেতুর গোলচত্বরে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বগুড়ার ঢাকা রংপুর মহাসড়কে অজ্ঞাত যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত স্ত্রী গুরুতর আহত হয়েছেন। নওগাঁর পত্নীতলায় ড্রাম ট্রাকের চাপায় অটোরিকশা আরোহী চালকসহ 2 জনের মৃত্যু হয়েছে। ভোরে ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ে মুন্সিগঞ্জের শ্রীনগরে আলাদা 2টি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও 3 জন আহত হয়েছেন। দর্শক, এ বিষয়ে আরও জানাতে টাঙ্গাইলের জেনারেল হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, নিহতদের বিষয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন? জি, ধন্যবাদ আপনাকে। করে গেলে 15 জনের মৃত্যু হয়। এখানে কিন্তু আমি এখন রয়েছি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে। মরদেহগুলো এই জেনারেল হাসপাতালের মর্গে কিন্তু রাখা হয়েছে। এই মর্গ যেটি, এখানে কিন্তু এখানে যারা স্বজন রয়েছেন, এই নিহতর যারা স্বজন রয়েছেন, তারা কিন্তু এখানে এখানে রয়েছেন। তারা যাকে বলছেন যে আসলে মরদেহগুলো উদ্ধার করে 6টার দিকে কিন্তু এবং এখন পর্যন্ত তারা তাদের যে ময়নাতদন্ত করা হবে, তারপরে কিন্তু তাদের স্বজনদের মরদেহ হস্তান্তর করা হবে। কিন্তু তাদের স্বজনদের যেটি অভিযোগ, এখনো কোনো ধরনের প্রক্রিয়া কিন্তু শুরু করা হয়নি। কখন তারা মরদেহগুলো পাবেন, লাশ কখন পাবেন, এই অপেক্ষায় কিন্তু তারা রয়েছে। কর্তৃপক্ষের সাথে কথা বলছে, আপনারা দেখবেন তারা যেটি বলছেন যে আসলে লাশগুলো যে ময়নাতদন্তের কার্যক্রম সেটি কিন্তু শুরু হবে। এবং এখানে যে বিষয়টি আমি জানিয়ে রাখি যে এ পর্যন্ত 6 জনের কিন্তু পরিচয় শনাক্ত করতে পারছেন তারা। 6 জনের মধ্যে 6 জনের বাড়ি একই এলাকায় নওগাঁর মান্দাতে। বাকিদের পরিচয়ের শনাক্ত চেষ্টা চলছে এবং আশেপাশে যারা রয়েছে তাদেরকে সংবাদ পৌঁছে দেওয়া হচ্ছে। পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে আসলে বিভিন্ন জায়গায় সংবাদ পৌঁছে দেওয়া হচ্ছে, যাতে করে যারা পরিবার পরিজন রয়েছেন বা স্বজন রয়েছেন তারা যেন এসে লাশ বা মরদেহের পরিচয় শনাক্ত করেন। ইতিমধ্যেই অনেক স্বজনরা কিন্তু আসছে, হাজারি করছেন এবং তাদের যেটি দাবি হচ্ছে যে দ্রুত সময়ের মধ্যে যেন তাদের সেই মরদেহগুলোর ময়নাতদন্ত শেষে পরিবার পরিজনদের কাছে হস্তান্তর করা হয়, এমনটি কিন্তু দাবি জানিয়েছেন পরিবারের লোকজন। তবে পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে খুব দ্রুত সময়ের মধ্যেই তাদের সেই মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবার পরিজনদের কাছে হস্তান্তর করা হবে। তবে দুর্ঘটনার পিছনে বড় কারণ। কামাল, ধন্যবাদ আপনাকে।